যখনই সাগররুনির প্রসঙ্গ আসে তখন আমাদের বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়। এটা শুধু সাংবাদিকদের কষ্ট না, এটা আপামর মানুষের মধ্যেই একটি কষ্টের জায়গা, বেদনার জায়গা। সাগররুনির হত্যার ১৩ বছর, ৬ বছর মামলার কার্যত কোনো তদন্ত হয়নি। শেখ হাসিনার ১৫ বছর শাসনামল, সেই শাসনামলে ৬ বছর মামলার কোনো তদন্ত হয়নি, অথচ তাদের সময়কার এই হত্যাকাণ্ড। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরপরই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়, যা সারা দেশে ঝড় তোলে। এর মধ্যে অন্তত ৩ থেকে ৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী অদল বদল হলো, কিছুই হয়নি। এই হত্যার মূলে যাওয়া যায়নি। কেন ঘটলো, কারা ঘটালো, এই সম্পর্ক এখনো পুরো দেশ অন্ধকারে, দেশের মানুষ অন্ধকারে। অথচ ঘটনা ঘটেছে, সাগররুনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এমন একটা ঘটনা, যে ঘটনা কেউ বের করতে পারলো না। কত বড় দুর্ভাগ্য! কেন পারলো না? সরকারের কোনো আগ্রহ নেই। কেন আগ্রহ নেই? এর কারণ সরকারের নিশ্চয়ই এমন কোনো দুর্বলতা আছে, এমন কোনো বিষয় আছে যে কারণে এই হত্যা মামলা নিয়ে শুরু থেকেই বলতে গেলে গড়িমসি। প্রথম দিকে ভাওতাবাজি, এই ২৪ ঘন্টা ৪৮ ঘন্টার মধ্যে ধরা হচ্ছে, অমুক করা হচ্ছে, তমুক করাচ্ছে। এর মধ্যে সাহারা খাতুন ইন্তেকাল করেছেন, তারপরে সম্ভবত মহিউদ্দিন খান আলমগীর, তিনিও নেই, তিনিও এখন খুবই অসুস্থ অবস্থায় আছেন। এরপর আসাদুজ্জামান কামাল, তিনিও নেই, এর মধ্যে সরকারও নেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসলো গেল, সাগররুনি হত্যা মামলা কিছুই হলো না। এখন যেটা বলা হলো যে ৬ বছর, অর্থাৎ ২০১২ থেকে ১৮ পর্যন্ত র্যাবের তদন্তের ফল ছিল শূন্য, মানে কোনো তদন্ত করা হয়নি। অথচ কিছুদিন পর পর কোর্ট শুধু সময় বাড়াচ্ছে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য, কিন্তু তদন্তই তো হয়নি। কি প্রতিবেদন দেবে? তার মানে পুরোটা ছিল আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ, আদালত, এদের একটা সাজানো নাটক। সাজানো নাটক। প্রতিবার কোর্ট সময় বাড়িয়ে বাড়িয়ে একটা মানে আশা জাগিয়ে রাখলো যে না, কিছু একটা হয়তো হবে, কিছু একটা হবে, কিন্তু কিছুই হয়নি। এই মামলা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বিগত সময়ের তথ্য বিশ্লেষণ করে এমন অভিমত দিয়েছেন, তদন্ত সংস্থা পিবিআই এখন এই হত্যা ঘটনায় ডিএনএ প্রতিবেদনে পাওয়া সন্দেহভাজন ২ ব্যক্তিকে খুঁজছে। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। আজ সেই জোড়া খুনের ১৩ বছর পূর্ণ হচ্ছে। এই ১৩ বছর কিছুই হইল না। শুধু তদন্ত সংস্থা, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, সিআইডি, ডিবি, এসবি, তারপরে র্যাব, শুধু এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে স্থানান্তর হলো। তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলো, স্বরাষ্ট্রমন্ত্রী আসলো গেল, কিন্তু সবকিছু অন্ধকার পড়ে থাকলো। দর্শক, সেই ১৩ বছর একেবারে পরিপূর্ণ হলো। চিন্তা করতে পারেন, মানে ১৩ বছরেও একটা হত্যা রহস্যের কুল কিনারা করা গেল না। এর চেয়ে আর বড় ব্যর্থতা কি আছে? সেই জন্য বলছি যে সাগররুনির প্রসঙ্গটা আসলেই আমাদের ভিতর থেকে একটা বড় ধরনের একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। দর্শক, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।